আমি মানুষটা এমনই, খাবার সামনে রেখে হাত দিয়ে নাড়াচাড়া করতেছি কিন্তু খাইতে মন চাচ্ছে না। তাহলে কি আমি কারোর সাথে গিয়ে শান্তিতে থাকবো, কিংবা আমাকে কি কেউ কোথাও নিয়ে যাবে? আমার জানা মতে আমাকে কেউ ঘুরতেও নিয়ে যাবে না, কারণ আমি খাইতে পারি না। কিছু কিছু মানুষ আছে কিংবা আমার ফ্যামিলির অনেক লোক আছে যারা আমাকে বলে যে তুই কি খাস, তুই কোনো কিছু খেতে পারিস না, তোকে দাওয়াত দেওয়াই ভুল। এরকম আরো অনেক হাজারো হাজারো কথা আছে যেগুলো আমি ফেস করি সব সময়। আচ্ছা বলেন তো, আমার যদি খেতে না মন চায়, আমি যদি খেতে না পারি, তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? ফ্রাইডে আমার বাসার পাশে রিলেটিভদের বাসায় আমার দাওয়াত ছিল, তো সেখানে গিয়ে আমাকে কিছু পরিমাণের আলু ঘাটে আর গরুর মাংস দেয়। আচ্ছা দিছে ঠিক আছে, বাট এটুকু খাওয়ার পর ভাত আর তো খেতে পারি না গাইস, আর তো খেতে মনও চায় না। আর মাংস তো দূরেই থাক, মাংস তো আরোই খেতে মন চায় না। যদি আমার বাসায় কোনোদিন মাংস না থাকে কিংবা মাংস যদি শেষ হয়ে যায়, তখন আমার মন চায় যে আমার বাসায় যদি মাংস এখন থাকতো তাহলে অনেক মজা করে রান্না করে খেতাম। আমার আবার চিন্তা ভাবনা আর আমার খাওয়া দাওয়ার ব্যাপার এরকম, বুঝছেন? আমি যখন যেটা থাকে, যখন যেটা হচ্ছে আমার লাগে, তখন সেটা আমার খেতে একদমই ভালো লাগে না, অন্য সময় ঠিকই ভালো লাগে। এই কারণে আন্টি আবার আমাকে দিয়েছিল, মানে প্যাকেট করে দিয়েছিল, আমি যেগুলো খেতে পারিনি সেগুলো আবার আমাকে দিয়েছে। তার সাথে এমনিতেও আরো অনেক কিছু দিয়েছিল, সেগুলো বাসায় নিয়ে আসার পর আস্তে আস্তে খাইছিলাম। যাক, আজকে দুপুরে রান্না কি কি করছিলাম কিংবা কি কি করবো, দাওয়াত আছে তো কি হয়েছে বলেন তো, বাসায় রাতের জন্য রান্না করা লাগবে না? এই কারণে এখানে টাটকা কি সুন্দর মিষ্টি লাউ নিয়ে আসছে বাহির থেকে আমার আব্বু। বাজার থেকে যদি আপনি ভালো জিনিস কিনেন তাহলে ভালোই পাবেন, আর যদি খারাপ জিনিস কিনেন তাহলে খারাপই পাবেন। তো আমার আব্বু নিয়ে আসছিল মিষ্টি লাউটা, অনেক অনেক ভালো, অনেক মিষ্টি দেখে মনে হচ্ছে আর টাটকা মনে হচ্ছে। তো এখানে আমার দাদি হচ্ছে মিষ্টি লাউটা ভালো করে কেটে নিয়েছে, এটা হচ্ছে আজকে চচ্চড়ি করবে, আর তার সাথে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি করে নিচ্ছে। একবারে সবকিছু রান্নার জোগাড় করে নিচ্ছে, কারণ পরে যদি কোনো কিছু করতে যান না, তখন হচ্ছে হয়তো বা ভুলে যাবে কিংবা আবার কষ্ট করা লাগে। তো পেঁয়াজ টিয়াজ কাটা শেষ করে মিষ্টি লাউটা এখন সুন্দর করে ধুয়ে নিল। ধোয়া শেষ করে এখানে কিছু পরিমাণের আদা বাটা দিল, যেটা আমাদের বাসার ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে আমি নিয়ে আসছিলাম। তো আদা বাটা দিল, তার সাথে এখন সামান্য কিছু পরিমাণে লবণ, হলুদ, যা যা মশলা লাগে সবকিছু দিয়ে নিবে। আর তার সাথে আজকে হচ্ছে মিষ্টি লাউয়ের চচ্চড়িটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আমরা। এটা যেহেতু দুপুরের না, এটা হচ্ছে রাতের খাবার, আমরা হচ্ছে দুপুরের আগে মানে 10টা-11টার দিকে রান্না করে একবারে রেখে দিচ্ছি, কারণ বিকালের দিকে কেউ চুলায় হচ্ছে যায় না। আমরা বাসায় গ্যাস আছে, তারপর রাইস কুকার আছে, এগুলোতে রান্নাবাড়ি করি রাতের বেলা, কিংবা আমার আম্মু করে। আমরা তো তেমন একটা রান্নাবাড়িতে হাতও দেই না, ওই যেটুকু টুকটাক করি ওইটুকুই। তো সবকিছু মশলা অ্যাড করে দেওয়ার পর এখানে কিছু পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছে, আর তেল অ্যাড করে দেওয়ার পর সুন্দর করে এখন মাখাচোকা করে নিবে গাইস। যত বেশি মাখবেন তত বেশি তরকারির টেস্ট ভালো লাগবে, আর তরকারি খেতেও স্বাদ লাগবে, অনেক অনেক বেশি মজাও লাগবে। তো রান্নাবাড়ি শেষ করে রাতের বেলার খাবার আমি এখন খেয়ে নিব বিসমিল্লাহ বলে। তো এখানে ঢেঁড়স ভাজি ছিল আর মিষ্টি লাউয়ের চচ্চড়ি ছিল। ভিডিওটা এতদূর